প্রেমের গল্প বলতে শব্দের প্রয়োজন হয় না, তা আরও একবার প্রমাণ হলো রায়গঞ্জে। সিনেমার কাহিনীর মতো এক বাস্তব ঘটনায় প্রশাসনের উদ্যোগে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন মূক ও বধির এক দম্পতি। রায়গঞ্জের কর্ণজোড়া সরকারি হোমে ক্যানিং পান্থ এবং চন্দ্রকলি পান্থ নামের এই দুই বিশেষভাবে সক্ষম মানুষের বিয়ে সম্পন্ন হলো। জানা গেছে, দীর্ঘদিন ধরে সরাসরি হোমের বাসিন্দা ছিলেন ক্যানিং ও চন্দ্রকলি। 1999 সাল থেকে ক্যানিং সাউথ 24 পরগনা থেকে এখানে এসেছিলেন এবং চন্দ্রকলি 2013 সালে পশ্চিম মেদিনীপুরের বিদ্যাসাগর বালিকা ভবন থেকে এই হোমে আসেন। দুজনই প্রাপ্তবয়স্ক। ক্যানিং সিকিউরিটির কাজ করেন আর চন্দ্রকলি একটি হোটেলে কাজ করেন। 2015 সাল থেকে তারা রাজ্য সরকারের মানবিক ভাতাও পাচ্ছেন। ভালোবাসার এই পথ চলা সম্পূর্ণ হয়েছে প্রশাসনের সহযোগিতায়। জেলাশাসক সুরেন্দ্র কুমার মিনা, অতিরিক্ত জেলাশাসক মানস কুমার মণ্ডল, হোমের অধ্যক্ষ পার্থ দাস এবং শিশু কল্যাণ সমিতির চেয়ারপারসন দীপান্বিতা আগরওয়াল সহ সকলের উদ্যোগে তাদের শুভ বিবাহ সম্পন্ন হয়। এই বিয়েতে কোনো কিছুরই অভাব ছিল না। মেহেন্দি, গায়ে হলুদ, ব্যান্ডের সুর, নাচ গান এবং আশীর্বাদের মধ্যে দিয়ে এক উৎসবের আমেজ তৈরি হয়েছিল। যে কর্ণজোড়া সরকারি হোম একসময় তাদের আশ্রয় ছিল, সেই হোমেই তারা পেলেন নতুন জীবনের ঠিকানা। মা বাবা বা পরিবারের অন্য কেউ না থাকলেও জেলা প্রশাসনের কর্মকর্তারা তাদের অভিভাবকের ভূমিকা পালন করেছেন। অতিরিক্ত জেলাশাসক মানস কুমার মণ্ডল বলেন, হোমের বাসিন্দারা আমাদের সন্তানের মতো। তাদের বিয়ে দিতে পেরে আমি নিজের সন্তানের বিয়ে দেওয়ার মতোই আনন্দ পাচ্ছি। আমাদের দুজন সূর্যোদয় হোমের আবাসিক ছিল, ক্যানিং আর চন্দ্রকলি। এবার ওদের আজকে বিয়ে দেওয়ার জন্য ওদের আমরা রেজিস্ট্রি বিয়েটা হয়ে গেছে। আজকে এখানে আমাদের সোশ্যাল ম্যারেজ সেটা অনুষ্ঠানটা করা হচ্ছে, সেই জন্যই আমরা এসেছি। এই উদ্যোগটা হঠাৎ করে কেন নেওয়া? উদ্যোগটা যেটা হচ্ছে, এরা দেখুন, এরা তো সাবালক হয়ে গেছে এবং ক্যানিং আমাদের 1999 থেকে আমাদের ওখানে আছে আমাদের হোমে। তারপরে ওকে হোম থেকে বেরিয়ে গিয়ে ও এখন নিজের স্বাবলম্বী হয়ে গেছে। চন্দ্রকলিও স্বাবলম্বী এবং দুজনকে ভালোবাসে। তো সেই কারণে আমরা দেখলাম যে ওদের জীবনে এই জায়গাতে আমরা যদি এগিয়ে না আসি, যেহেতু ওরা আমাদের হোমেরই বাসিন্দার, তো সেক্ষেত্রে আমাদেরই সন্তান, তো তাদের একটা শুভ পরিণয়ের দিন আজকে। তো সেই কারণে আমরা সেই উদ্যোগ নিয়ে আমরা আজকে এসেছি। এই মানবিক উদ্যোগ সবার মন ছুঁয়ে গেছে। সরকারি হোমের কর্মকর্তারাও এই মুহূর্তটিকে তাদের জন্য গর্বের বলে মনে করছেন। এই প্রথমবার এমন এক বিবাহ উৎসবের আয়োজন করা হলো, যা ভালোবাসা এবং মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে। ব্যুরো রিপোর্ট, নয়া জামানা।